তিন দিক থেকে চাপ দিচ্ছে সিবিআই। পোল খুলে গেল ভাইপোরও। সিবিআই হেফাজতে থেকে নাকি বাঘ হয়েছেন বিড়াল। দাপুটে হাবভাবও নাকি কমে গিয়েছে খানিকটা। তবে তিনি এখনও সমস্তটাই উগলিয়ে দেননি। কি করে ইডির উপর হামলা হলো, কারা হামলা চালালো, সে বিষয়ে নাকি শেখ শাহজাহান কিছুই জানেন না। শেখ শাহজাহান ওই দিন কাকে কাকে ফোন করেছেন তার একাধিক কল লিস্ট, ইডির উপরে হামলা, রেশন দুর্নীতি ইত্যাদি নানা বিষয়ে তিন দিক থেকে প্রবল চাপে শেখ শাহজাহান। বাংলায় শেখ শাহজাহানের তদন্ত বিঘ্নিত হওয়ার আশঙ্কায় দিল্লিতে নিয়ে যাওয়ার পথ প্রশস্ত করতে এবার দিল্লির সঙ্গে এমার্জেন্সি বৈঠক করতে চলেছে সিজিও কমপ্লেক্সের সিবিআইয়ের অধিকর্তারা। ইতিমধ্যেই নিজাম প্যালেসে দুটো রাত কাটিয়ে ফেলেছেন তৃণমূলের সাসপেন্ডেড বাঘ, যিনি এখন বিড়াল। কিন্তু মুখ না খুললে কি চলে? তাই সিবিআইয়ের কড়া ডোজেই মুখ খুলে তিনি আসল সত্যটা স্বীকার করেছেন যে সিবিআই যে ইডির উপরে হামলার নেপথ্যে বড় মাথা রয়েছে। তদন্তভার নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সন্দেশখালীর আকুঞ্জিপাড়ায় শাহজাহানের বাড়িতে পরিদর্শনে যায় সিবিআই। রেকি করছে বারবার তারা। আজ ফের শেখ শাহজাহানের বাড়িতে যায় সিবিআইয়ের টিম। আজও শাহজাহানের বাড়িতে এখনও রয়েছে সিবিআইয়ের একটি টিম। বিভিন্ন তথ্য প্রমাণ নিয়ে জেরা করতে চলেছে সিবিআই। শাহজাহানকে জেরায় মুখ খোলাতে নানা কৌশলী পদক্ষেপ করছে সিবিআইয়ের দুদে আধিকারিকরা। শাহজাহানের দুটি মোবাইলের কল লিস্ট, ইডি আধিকারিকদের বয়ান সামনে নিয়ে জেরা করছেন তদন্তকারীরা। 30 মিনিট 28 বার ফোন করা হয়েছিল, সেই রেকর্ডও তার সামনে রাখা হয়েছে। তার সম্পত্তি, ব্যবসার খুঁটিনাটিও তদন্তকারীরা হাতে রেখে জেরা করছেন। আবার যাতে শাহজাহানকে হেফাজতে নেওয়া যায় সেই আবেদনের প্রস্তুতিও নিচ্ছে সিবিআই। আগামীকাল শনিবার শাহজাহানকে বসিরহাট আদালতে পেশ করবে সিবিআই। ইডির উপর হামলার মামলায় তাকে ফের তারা হেফাজতে চাইবে। তারপরেই দিল্লি নিয়ে যাওয়া কার্যত শুধু সময়ের অপেক্ষা। তিন দিক থেকে সাঁড়াশি আক্রমণে শেখ শাহজাহান ইতিমধ্যেই নানান বিষয়ে তথ্য দিতে শুরু করেছে। একটু একটু করে ভাঙতে শুরু করেছে শেখ শাহজাহান। এবার শাসক দলও কার্যত দিশেহারা হয়ে পড়ছে। যদি একাধিক প্রভাবশালীর নাম শেখ শাহজাহান তার বয়ানে লিপিবদ্ধ করে, তাহলে আরও বেকায়দায় পড়তে চলেছে শাসক দল।